আমরা দুইটা ত্রিভুজ কি কি কারণে সর্বসম হয় তার কয়েকটা সংক্ষিপ্ত সংকেত দেখি। এস এস এস। আবার আছে 2 নম্বর যদি করি এস এ এস। 3 নম্বর এ এস এ এস। অর্থাৎ একটা ত্রিভুজের যদি 3টা বাহু আরেকটা ত্রিভুজের 3টা বাহু সমান হয়, ত্রিভুজ সর্বসম। একটি ত্রিভুজের 2টি বাহু ও মাঝখানে একটি কোণ যদি আরেকটি ত্রিভুজের 2টি বাহু ও মাঝখানে একটি কোণের সমান হয়, ত্রিভুজ সর্বসম। একটি ত্রিভুজের 2টি কোণ ও মাঝখানে একটা বাহু যদি আরেকটা ত্রিভুজের 2টি কোণ ও মাঝখানে একটা বাহু সমান হয়, ত্রিভুজ সর্বসম। এবং একটি ত্রিভুজের 2টি কোণ এবং পাশের একটা বাহু যদি আরেকটা ত্রিভুজের 2টি কোণ ও পাশের একটা বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা যদি একটু চিত্রটা আঁকি, এটা কেমন? যদি একটা ত্রিভুজ এরকম হয় এবং আরেকটা ত্রিভুজ যদি এরকম হয়, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, তাহলে ত্রিভুজ সর্বসম এস এস এস। আর যদি এরকম হয়, একটা ত্রিভুজের 2টি বাহু অর্থাৎ এই বাহু এবং মাঝখানের কোণ, আরেকটা ত্রিভুজের 2টি বাহু এই বাহু এবং মাঝখানের কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ সর্বসম। আবার যদি একটা ত্রিভুজের 2টি কোণ এবং মাঝখানের এই বাহু যদি আরেকটা ত্রিভুজের 2টি কোণ এবং মাঝখানের এই বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ সর্বসম। আবার যদি একটা ত্রিভুজের 2টা কোণ, এই কোণ এবং এই কোণ, এবং পাশের যে কোনো একটা বাহু আরেকটা ত্রিভুজের এই কোণ এবং পাশের একটা বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ সর্বসম। প্রিয় বন্ধুগণ, আমি চাই এই ত্রিভুজ সম্পর্কে, জ্যামিতি সম্পর্কে ভূতপত্তিগত কথা বলার জন্য। শুধু প্রশ্ন, একটা পরীক্ষা আসার জন্য শুধু একটা প্রশ্ন করবো, তাতে কিন্তু এটার জ্ঞানটা হবে না। আমি এই 4টা বিষয় আমরা একদিন প্রমাণ করে একটা একটা করে আমি প্রমাণ করে দেখাবো।